পারেন তাহলে জানাইন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন দেখা যাইতেছে? হ্যালো? জি ম্যাম দেখা জি যাচ্ছে। ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, যারা বি সেকশন তাদেরকে এই স্লাইডটা পড়ানো শুরু হয়েছে, তাদেরকে হচ্ছে আমি এখান থেকে রেস কন্ডিশনটা পড়াইছি, রেস কন্ডিশন পড়াই, মিউচুয়াল এক্সক্লুশনটা পড়াইছি। আর যারা হচ্ছে সি সেকশন, তোমাদের হচ্ছে এই স্লাইডটা শুরু হয় নাই, এখান থেকে এই রেস কন্ডিশনটা পড়ানো হয় নাই। তা আমি হচ্ছে দুজনকে একসাথে শুরু করি, যেটা সি এর পরে মানে কম পড়ানো আছে ওটা হচ্ছে লাস্টে পড়াই দেবো, তখন হচ্ছে বি দেরকে ছেড়ে দেবো। ঠিক আছে, সমস্যা? আসসালামু আলাইকুম ম্যাম, আচ্ছা, ক্লাস রেকর্ডটা কি প্রোভাইড করা হবে? তোমরা যারা করতেছো রেকর্ড, তারা নিজেরা শেয়ার করে নিও, আমি তো রেকর্ড করতেছি না। কারকে জানি পারমিশন দিলাম, একজনকে নামটা খেয়াল করে নেই। হাসান রেকর্ডের ভাই করছে পারমিশন নিলে, মেবি। রেকর্ডের পারমিশনটা নিলে কে? হ্যালো? হ্যালো? হ্যালো ম্যাম বি সেকশন থেকে নিচে মনে হয়, আমাদের সি সেকশনের কেউ পারমিশন নেয় নাই। হ্যালো ম্যাম, হাসান আমি নি- নিয়েছি হাস- আচ্ছা আচ্ছা। সেকশন আচ্ছা, যে নিয়েছো সে কি বি সেকশন না সি সেকশন? বি সেকশন। তুমি সি সেকশন কে কাউকে চিনো? ম্যাম আমি ওনার থেকে নিয়ে নিবো আর কি। আচ্ছা, না চিনলে আমাকেও দিয়ে দিতে পারো, আমি শেয়ার করে দিতে পারবো। আর যদি নিজেরা শেয়ার করে নিতে পারো তাহলে নিজেরা করে নিও, অথবা আমাকে দিয়ে দিও, আমি দুইটা সেকশনে ওকে দিয়ে ম্যাম, দিবো। আমি শেয়ার ঠিক করে আছে, দিব, আমি আপলোড করে শেয়ার করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তোমাদের প্রবলেম হলে আমাকে দিও, আমি দুইটা সেকশনতে শেয়ার করে দিব। আচ্ছা, শুরু করি। আমরা পড়বো হচ্ছে যে ক্লাসিক্যাল আইপিসি প্রবলেম। এখানে যে প্রবলেমটা আমরা পড়বো সেই প্রবলেমের নাম হচ্ছে যে ডাইনিং ফিলোসফার প্রবলেম। ঠিক আছে, এখন এখানে সেটিংটা কেমন, সেটিংটা দেখো যে তোমাদের এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে তোমাদের পাঁচটা খাবার তোমরা দেখতে পাচ্ছ, যে এটা একটা, এটা একটা, আচ্ছা, এগুলো হচ্ছে যে পাঁচজন ফিলোসফার। ঠিক আছে, এখন এখানকে এই প্রবলেমটা কিসের সাথে তুলনা করছে? এই প্রবলেমটা তুলনা করছে যে প্রসেস বেশি আছে আর হচ্ছে যে তোমার রিসোর্স কম আছে। ঠিক আছে, প্রসেস বেশি আর রিসোর্স কম। প্রসেস বেশি আর রিসোর্স কম। ঠিক আছে, এখন এখানে পাঁচটা প্রসেসকে পাঁচটা ফিলোসফারের সাথে চিন্তা করছে। ঠিক আছে, পাঁচটা প্রসেসকে পাঁচটা ফিলোসফারের সাথে চিন্তা করছে। আর খাবারগুলো হচ্ছে যে তোমার রিসোর্স। দেখো, মানে কি বলছে যে প্রত্যেকটা ফিলোসফার একটা সার্কুলার টেবিলে বসে আছে, সবার সামনে এক প্লেট করে খাবার আছে। ঠিক আছে, আর এই খাবারটা খাওয়ানোর জন্য তোমাদের হচ্ছে এই ফর্ক গুলা লাগবে। ঠিক আছে, এই ফর্ক গুলো হচ্ছে তোমার এই রিসোর্সটা ব্যবহার করার জন্য তোমার এই ফর্কটা লাগবে। মেনলি হচ্ছে তোমার এখানে ফর্কটা রিসোর্স। আর এখানে একটা সমস্যা আছে কি, যে তুমি যখন এই কাজটা করতে যাবা, মানে যখন তুমি খাবারটা খেতে যাবা, তখন তোমার দুইটা রিসোর্স লাগবে, একটা হচ্ছে লেফট সাইডের ফর্ক, একটা হচ্ছে রাইট সাইডের ফর্ক। এইভাবে একটা প্রবলেমের সাথে, মানে শেয়ার রিসোর্সের প্রবলেমকে একটা ডাইনিং এর প্রবলেমের সাথে তুলনা করছে। যে পাঁচজন বসে আছে, পাঁচটা প্লেট আছে, আর প্রত্যেকটা প্লেটের মাঝখানে একটা করে কাঁটা চামচ আছে। তাইলে এখানে কাঁটা চামচও হচ্ছে তোমার পাঁচটা, কিন্তু এক একজনের খাওয়ার জন্য দুইটা করে কাঁটা চামচ লাগে। তাই যদি পাঁচজনই একসাথে খেতে চাইতো তাহলে হচ্ছে যে তোমার পাঁচ দুগুনি 10টা কাঁটা চামচ লাগতো, কিন্তু কাঁটা চামচ হচ্ছে যে পাঁচটা। মানে তোমার রিসোর্স কম, তোমার হচ্ছে কাজ বেশি, প্রসেস বেশি। তো
তো এখন এখানে যেহেতু 5টা কাঁটা চামচ আছে, এট এ টাইম সর্বোচ্চ কয়জন কাজ করতে পারবে বা কয়জন খেতে পারবে বলো তো? হ্যালো? ম্যাম 2 জন। ম্যাম 2 জন। হ্যাঁ, 2জন। কারণ 5টা আছে যেহেতু 2জন খেতে পারবে আর একটা বাকি থাকবে, সর্বোচ্চ 2জন ইউজ করতে পারবে। এটা হচ্ছে আমার প্রবলেম, মানে এটা হচ্ছে আমার কম্পারিজন। এখন প্রবলেমটা কখন হবে দেখো, প্রবলেম হচ্ছে যে আহ, এই ফিলসফারদের 2টা কাজ আছে। একটা হচ্ছে তারা ইট করতেছে, হয় ইট করতেছে অথবা থিঙ্ক করতেছে। ঠিক আছে, যখন হচ্ছে সে ইট করতে যাবে তখন সে প্রথমে কি করবে, প্রথমে সে অবশ্যই হি ট্রাইস টু অ্যাকোয়ার হিজ লেফট ও রাইট ফর্ক ওয়ান এট এ টাইম ইন ইদার অর্ডার। তার মানে কি, প্রথমে সে লেফট ফর্কটা দেখবে আছে কিনা, তারপরে লেফটটা পাইলে সে হচ্ছে রাইট ফর্কটা দেখবে। ঠিক আছে, এরকম করে প্রবলেমটা সেট করা হয়েছে। ও তখনই খেতে পারবে যখনই ইট ইট সাকসেসফুল হবে, যখন হচ্ছে ও 2টা ফর্ক পেয়ে গেছে। আর যখন ও পেয়ে যাবে তখন হচ্ছে যে কিছুক্ষণ খাবে, তারপরে আবার ওইগুলো ফেরত রেখে দিবে। এখন প্রবলেম কখন হবে, মনে করো যে 5টা ফিলসফারই একসাথে ওদের বাম সাইডের ফর্কটা উঠালো। ঠিক আছে, 5টা ফিলসফারই একসাথে ওদের বাম সাইডের ফর্কটা উঠালো, বাম সাইডেরটা উঠালো, বাম সাইডেরটা অ্যাভেলেবেল পেয়ে গেল। এখন কেউ কি ডান সাইডেরটা পাবে বলো? 5জনই নিজের বাম সাইডের কাঁটা চামচটা পেয়ে গেল, কেউ কি ডান সাইডেরটা পাবে? না। না। এদিকে খেয়াল করো, এইটি যে সে হচ্ছে যে এইটা নিছে। ঠিক আছে, সে হচ্ছে এইটা নিছে। এ যেটি সে হচ্ছে যে এইটা নিছে। এ যেটি সে এটা নিছে। এরকম সবাই নিজের বাম হাতেরটা নিয়ে নিছে, কিন্তু কেউ হচ্ছে তার ডান হাতেরটা পাচ্ছে না। এমন অবস্থাকে বলে যে নো ওয়ান উইল বি এবল টু টেক দেয়ার রাইট ফর্কস, দেয়ার উইল বি ডেডলক। ঠিক আছে, এই অবস্থাকে বলে হচ্ছে ডেডলক। এখন এমন যদি হইতে থাকে যে সবসময় ও হচ্ছে বাম সাইডেরটা নিল কিন্তু ডান সাইডেরটা পালো না, তখন ওকে কাজ করতে পারতেছে না বা খেতে পারতেছে না, তখন হচ্ছে ও হচ্ছে আবার ওইটাকে ফেরত রেখে দিবে। ফেরত রেখে দিয়ে তারপর আবার কিছুক্ষণ পর আবারও বাম সাইডেরটা উঠাবে। আর ওর মতো বাকি 4জনও কি করবে, ওদেরটা রেখে দিবে আর কিছুক্ষণ পর আবার বাম সাইডেরটা উঠাবে। মানে এরকম হইলে কি হবে, যে হয়তো সবাই বাম সাইডেরটা নিচ্ছে, ডান সাইডেরটা পাচ্ছে না, রেখে দিচ্ছে। আবার কিছুক্ষণ পর আবার বাম সাইডেরটা নিচ্ছে সবাই, আবার কেউ ডান সাইডেরটা পাচ্ছে না, রেখে দিচ্ছে। এরকম হইলে কেউ কি একসাথে কখনো 2টা পাবে? না। আচ্ছা, এরকম অবস্থাকে বলি হচ্ছে আমরা স্টারভেশন। স্টারভেশনের বাংলা কি মনে আছে? হ্যাঁ, স্টারভেশন আমরা আর কোথায় দেখছি বলো? কারো মনে আছে স্টারভেশন আমরা কোথায় দেখছি? ম্যাম স্টারভেশনটা কি বললেন ম্যাডাম প্রসেসটা? এটা অনাহার। স্টারভেশন আমরা বললাম যে তোমাদের লাগবে না। স্টারভেশন আমি বললাম যে হচ্ছে যে 5জনই নিজের বাম সাইডেরটা উঠাইতেছে। ঠিক আছে, আর কেউই নিজের ডান সাইডেরটা পাচ্ছে না, তো আবার ওরা ফেরত রেখে দিচ্ছে। আবার ঠিক একই সময় পরে সবাই আবার নিজের বাম সাইডেরটা উঠাইতেছে, কিন্তু কেউ ডান সাইডেরটা পাচ্ছে না। এরকম যদি হইতে থাকে এই অবস্থাকে বলছি আমরা স্টারভেশন। স্টারভেশনের বাংলা হচ্ছে যে অভুক্ত থাকা। কারণ সবাই নিজের বাম সাইডেরটা উঠাচ্ছে, কিন্তু তখন সবাই বাম সাইডেরটা উঠা নিলে সবারই ডান সাইড চলে যাইতেছে, তখন কেউই আর নিজের কাজটা করতে পারতেছে না। ম্যাম তাহলে তাই ডেডলক এই কি? ডেডলক আর স্টারভেশন। ডেডলক হচ্ছে যে এই প্রথম পরিস্থিতি যে সবাই বাম সাইডেরটা উঠালো কিন্তু কেউই ডান সাইডেরটা পালো না, এটা হচ্ছে ডেডলক। আর এটা যদি কন্টিনিউ হতে থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্টারভেশন। আচ্ছা। ঠিক আছে, তাহলে
যেই ডাইনিং ফিলসফার প্রবলেম, এটার হচ্ছে প্রবলেম হচ্ছে যে দুইটা। এক নাম্বার হচ্ছে যে ডেডলক, আর দুই নাম্বার হচ্ছে যে স্টারভেশন। এক নাম্বার হচ্ছে ডেডলক, দুই নাম্বার হচ্ছে যে স্টারভেশন। এখন হচ্ছে আমরা দেখব সলিউশন। সলিউশনে কি আছে? সলিউশন আছে হচ্ছে তিনটা। মনে করো যে এক নাম্বার সলিউশন হচ্ছে যে র্যান্ডম স্টার্ট টাইম। র্যান্ডম স্টার্ট টাইম, এটা যে আমি কিভাবে স্টারভেশন সলভ করতেছি, যে মনে করো প্রথমে ডেডলক হলো, যে সবাই বাম সাইডে উঠালো, কেউই ডান সাইডে পালো না, আবার সবাই লিখে দিল, আবার এটা নির্দিষ্ট সময় পর আবার সবাই ট্রাই করলো, আবার একই ডেডলক হলো। এখানে যদি আমি আবার দ্বিতীয়বার যখন সবাই চেষ্টা করছিল, ওই স্টার্ট টাইমটা, হ্যালো, কালকে রুম খুলবো কেমন? তারপর দেখেন তো এদিক রাজ বন্ধ কর ভাই। হ্যালো, যে কথা বলছো সে মিউট করো প্লিজ। আচ্ছা, আর এই দ্বিতীয়বার যখন সবাই ফর্কটা উঠাচ্ছিল, সেই স্টার্ট টাইমটা বা মাঝখানে যে টাইমটা, সেটা যদি আমি র্যান্ডম করে দিই, তাহলে কি হবে? তাহলে তখন যে একদম প্রথম শর্ট টাইমের পর আবার স্টার্ট করবে, সে পেয়ে যাবে, বামেরটাও পেয়ে যাবে, ডানেরটাও পেয়ে যাবে। বুঝা গেছে এই সলিউশনটা? হ্যালো, না ম্যাডাম, একবার বলেন। আচ্ছা, হ্যাঁ ম্যাম, ডেডলক শোনা কখন যায় আপনার হচ্ছিল? কথা। ডেডলক কখন হচ্ছিল? যখন হচ্ছে তুমি সবাই হচ্ছে বাম সাইডেরটা নিতেছে, আর ডান সাইডেরটা নিতে যে দেখে সবারই ডান সাইডেরটা নাই। এই জিনিসটা তোমরা বুঝতেছো যে কেন সবার ডান সাইডেরটা গায়েব হয়ে যেতেছে? হুম, মনে করো জি ম্যাম। যে প্রসেস বেশি, জি ম্যাম। রিসোর্স কম এই জন্য। মনে করো যে আমি হচ্ছে এ, আমার বাম সাইড কি এটা, বি এর বাম সাইড হচ্ছে এটা, সি এর বাম সাইড হচ্ছে এটা, ডি এর বাম সাইড হচ্ছে যে তোমার এইটা, আর এর বাম সাইড হচ্ছে এটা। তো সবারই বাম সাইডেরটা সবাই রিসিভ করলো, তাহলে সব পাঁচটাই রিসিভ করা হয়ে গেল, আর কারোরই ডান সাইডে আর কিছু বাঁচলো না। এটা হচ্ছে যে তোমার ডেডলক। এখন ডেডলক যখন হয়ে গেল, যে কেউ তার ডান সাইডেটা ইউজ করতে পারলো না, তখন হচ্ছে যে আমরা কি করব? তখন হচ্ছে ওরা রেখে দিবে, বাম সাইডে যেটা পাইছিল, একটা দিয়ে তো ওদের কাজ হবে না। তো ওরা ওটা রেখে দেবে, রেখে এটা নির্দিষ্ট সময় অপেক্ষা করবে, ওরা আবার চেষ্টা করবে যে ফাঁকা পাই কিনা। আর ওর মতো বাকি চারজনও এটা রেখে দিবে, এটা নির্দিষ্ট সময় পর আবার চেষ্টা করতে আসবে। এরকম চলতেই থাকবে, স্টারভেশন ক্রিয়েট হবে। এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন এটার সলিউশন তিনটা আছে, তার মধ্যে প্রথম সলিউশনটা হচ্ছে র্যান্ডম স্টার্ট টাইম। তার মানে কি, যখন ডেডলক হলো সবাই সবার বাম সাইডেরটা পেলো কিন্তু ডান সাইডেরটা পেলো না, তখন হচ্ছে আবার যখন ওরা চেষ্টা করবে, ওই মাঝখানে যে গ্যাপ টাইমটা সেটাকে আমরা র্যান্ডম টাইম করে দিব। এতে করে কি হবে, কেউ কম টাইমের মধ্যে আবার ফেরত আসবে, কেউ অনেক টাইম পরে ফেরত আসবে। তা যে সবচেয়ে কম টাইমের মধ্যে ফেরত আসবে, সে কি বাম সাইডেরটা পাবে, ডান সাইডেরটাও পাবে। এবার কি বুঝা গেছে? এই রেসপন্স করো, ওই সবাই। হ্যাঁ ম্যাম, বুঝতেছি। ম্যাডাম বুঝি নাই। মনে করো তোমরা 6টার দিকে মসজিদে গেলে, ঠিক আছে? তোমরা 10 জন 6টার দিকে মসজিদে গেলে, যে দেখলে মসজিদে কোনো জায়গা নেই, ঠিক আছে? এখন তোমরা 6জন, কেউ মানে তোমরা 10জন কেউ কাউকে চিনো না। তো তোমরা মসজিদে অজু করার জায়গা নেই, নামাজ পড়ার মানে অজু করার জায়গা আছে কিন্তু নামাজ পড়ার জায়গা নেই। তো তোমরা 6টার দিকে চলে গেলে, আবার তোমরা 7টার দিকে আসলে। এখন তুমিও 7টার দিকে আসলে, তোমার সাথে বাকি যে 9জনও ছিল তারাও 7টার দিকেই আসলো। তখন কি হলো, আবারই দেখতেছো যে অজু করার জায়গা আছে কিন্তু নামাজ পড়ার জায়গা নেই, এরকম।
তাহলে তখন তোমরা সলিউশন কি করলে, যে তোমরা একসাথে 10 জন না এসে তোমরা হচ্ছে একজন একজন এক এক টাইমে আসলে, এসে তারপরে অজু করলে, নামাজ পড়লে, চলে গেলে। এটা হচ্ছে ওইরকম যে ওরা সবাই একসাথেই আসতেছে, একসাথে এসে সবাই নিজের বাম সাইডের চামচটা একই টাইমে নিয়ে নিতেছে। এতে করে কি হচ্ছে, বাম সাইড চামচ তো আছেই পাঁচটা, পাঁচটা প্লেট, পাঁচটা প্লেটের বাম সাইডে পাঁচটা চামচ। দিয়ে খেয়াল করো, পাঁচটা প্লেট, পাঁচটা প্লেটের প্রত্যেকটার এক সাইডে এক একটা করে চামচ। যে পাঁচজনই এসে পাঁচজনই বাম বাম সাইডে চামচটা নিয়ে নিল, তাহলে পাঁচটা চামচ গেল। তাহলে কি আর কোনো চামচ নেই, কিন্তু একজনের খাওয়ার জন্য 2টা চামচ লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন যে তোমার এই ইটিং ইটিং যে কাজটা, সেটা করার জন্য 2টা রিসোর্স লাগবে, বাম সাইডের ফর্ক আর ডান সাইডের ফর্ক। ফর্ক গুলাকে রিসোর্সের সাথে তুলনা করছে, ইটিংটাকে কোনো একটা কাজের সাথে তুলনা করছে, যে তোমার খাওয়ার জন্য 2টা রিসোর্স লাগবে, কিন্তু প্রতিবারই এসে সবাই একটা করেই পাইতেছে। এটা ছিল হচ্ছে আমার স্টারভেশন। আর সলিউশন হিসেবে বলছে যে তোমার সবাই যে একই টাইম পর পর এসে আবার চেক দিতেছে, এটা না করে আমি এটা র্যান্ডম টাইম পর পর এসে চেক দিব। হ্যালো, জি ম্যাম। জি জি ম্যাম ম্যাম। বুঝতে পারছি। জি ম্যাম। বুঝছো? ম্যাম ওই সহজ, যে মানে মিউট বাংলা কথা। ছাড়াইতে সময় হুম, লাগে একটু, সেই জন্য সমস্যা। আচ্ছা, সমস্যা নেই। আহ তারাবি তো হয়ে গেছে, এখন আমাদের তো সময় আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সলিউশন। এখন হচ্ছে আমরা এর পরের সলিউশনে যাই। পরের সলিউশনে যাওয়ার আগে আমাকে বলো, আচ্ছা আমি বলি যে আমি তো একটা সলিউশন দিলাম যে সবাই র্যান্ডম টাইম পর স্টার্ট করবা, কিন্তু এর পরেও আবার সলিউশন কেন লাগবে? কারণ তুমি এই এত বড় একটা প্রবলেমকে এটা র্যান্ডম টাইমের উপরে যে ওরা সলিউশন করে নিবে, এটা খুব একটা পোর সলিউশন হয়ে গেল। যে আমি র্যান্ডম টাইম পর স্টার্ট করবো, এই র্যান্ডমও দেখা যাবে এক না এক না সময় যে ডেডলক হয়ে যাইতেছে। ঠিক আছে, এটা হইতেই পারে। এই র্যান্ডম টাইমে তুমি স্টার্ট করবা, এটা কোনো পার্মানেন্ট সলিউশন। তাহলে আমরা এর থেকে একটু বেটার সলিউশনে যাব। ঠিক আছে, এরপর এটা হচ্ছে যে তোমার 2 নম্বর সলিউশন। ঠিক আছে, 2 নম্বর সলিউশন কি? মিউটেক্স ইউজ করা। MUTX, মিউটেক্স কি ম্যাম? MUTEX। মিউটেক্স হচ্ছে যে তোমার একটা উম, কি বলবো, এটা স্পেশাল টাইপ অফ ভ্যারিয়েবল বা রেজিস্টার। কখন ইউজ হয়? আহ, যখন হচ্ছে কোনো জিনিস অন আছে বা অফ আছে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য মিউটেক্স ইউজ হয়। তোমাদের এই স্লাইডটা আমি পুরোটাই তোমাদেরকে দিছি। এই স্লাইডের মধ্যে আরো কিছু কিছু আছে, সিমাফোর আছে, মিউটেক্স আছে। এগুলো দিয়ে বোঝাই, মনে করো এই যে শেয়ার্ড রিসোর্স, যে একটা রিসোর্স সবাই ইউজ করবে, তো এটা হচ্ছে ওই যে এরকম ইয়ে করতে পারো যে অপারেশন যখন হয় বাইরে একটা লাইট জ্বলে না, যখন অপারেশন হচ্ছে বা কোনো কিছু তুমি অন করছো, সেটার গায়ে একটা লাইট জ্বলে যে এটা এখন অন আছে। মিউটেক্সটা এরকম যে এখন আছে আমার এই রিসোর্সটা ইউজ হচ্ছে। ঠিক আছে, আমার এই রিসোর্সটা ইউজ হচ্ছে, সেটার জন্য আমি মিউটেক্সটাকে অন করে রাখলাম যে হ্যাঁ এখন ইউজ হচ্ছে। আর যখন আমি বেরোয় যাব আমি মিউটেক্সটাকে অফ করে দিলাম। মানে মিউটেক্স থেকে বোঝা যাবে যে কেউ এখন ওই রিসোর্সটা ব্যবহার করতেছে কি করতেছে না। বুঝা গেছে? এটা একটা ভ্যারিয়েবলের মতো চিন্তা করতে পারো, কিন্তু এটা একটা নাম আছে, নাম হচ্ছে মিউটেক্স। এখন এটা কিভাবে কাজ করবে দেখো। When philosopher wants to acquire a fork, she downs mutex. When she releases, she ups mutex. তার মানে কি, যখন মনে করো আমি একটা ফিলোসফার, আমি আসলাম, এসে আমি সবার আগে, মানে আমি যখন খাইতে চাচ্ছি আমি সবার আগে মিউটেক্স এর ভ্যালু চেক করব। মনে করো মিউটেক্স আপ আছে। আপ মানে কি? আপ মানে এখন কেউ খাচ্ছে না। ঠিক আছে, মিউটেক্স যদি ডাউন থাকতো তার মানে কি কেউ খাইতেছে, তাহলে আমি আবার ওয়েটে চলে যাইতাম বা থিঙ্কিং প্রসেসে চলে যেতাম। আমি যখন এসে দেখবো যে হ্যাঁ মিউটেক্স আপ আছে, তার মানে কেউ ইউজ করতেছে না, তাহলে আমি কি করব, তাহলে আমি এটাকে ডাউন করে দিব। ডাউন করা মানে এটা এখন আমি ইউজ করতেছি। তারপরে হচ্ছে যে আমি একটা ফর্ক নিব, নিয়ে হচ্ছে বাম সাইডেরটা ডান সাইডেরটা নিয়ে আমি হচ্ছে আমার যে খাওয়ার কাজটা সেটা করব। এটাই সলিউশন, দ্বিতীয় সলিউশন। বুঝছো কি? ম্যাম আমাদেরকে সলিউশন 2টি লিখতে হবে। আরেকটা আছে।
মানে তোমার কাছে কি এটা বড় মনে হচ্ছে? তোমার অত বেশি লেখা লাগবে না, তোমার এই পৃষ্ঠায় যতটুকু লেখা আছে এটা। কেউ এখন আইডি দিও না, আমি তো এখন আইডি চাই নাই। দুইটা সেকশন আছে তো, আমি রোল কল করবো। এটা কি বুঝছো সবাই, নাকি আমি আবার বলবো? ম্যাম এটা যে ম্যাম কোশ্চেন আরেকবার কোনো একটু বললে কোশ্চেন ভালো হয়। থাকলো সেক্ষেত্রে কি সলিউশনটা ওই যে বলেন যে আরেকটা আছে তিনটা একসঙ্গে লিখতে হবে মানে সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ করে? তোমাকে শোনো, তোমাকে এরকম পরীক্ষায় বলবে যে ডাইনিং ফিলোসফার প্রবলেম আলোচনা করো, তখন তুমি প্রবলেম বলবা যে প্রবলেম কি, যে এরকম 5টা ফিলোসফার আছে আর হচ্ছে 5টা ফর্ক আছে। এরা হচ্ছে যে যখন এটা দুইটা স্টেটে থাকতে পারে, হয় থিঙ্কিং নাই ইটিং। যখন ইটিং করতে চাই তখন হচ্ছে যে ওদের দুইটা ফর্ক লাগে, প্রথমে ওরা এক সাইডের ফর্কটা উঠায়, তারপরে আরেক সাইডের ফর্কটা ওঠে। যদি দুইটা ফর্কই পেয়ে যায় তাহলে ওরা কাজ করতে পারে। এটা হচ্ছে তোমার প্রবলেমটা ডেফিনেশন দিল, মানে ডাইনিং ফিলোসফারের ডেফিনেশন দিলে। এখন প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যখন ওরা 5জনই একসাথে বাম সাইডেরটা নিতে চায়, তখন হচ্ছে ডেডলক হয়। আর যদি ওরা এরকম 5জনই একসাথে নিতে চায়, ডেডলক হলো, তারপর ওরা আবার ওই 5টা ফর্ক রেখে দিল, রেখে আবার একই সময় পর আবার 5জন এসে আবার নিল, আবার কেউ হচ্ছে ডান সাইডেরটা পালো না, এটা যদি চলতে থাকে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে স্টারভেশন। এখন এটা সলিউশন হচ্ছে 3টা। 1 নাম্বার পয়েন্ট দিবা যে আমি র্যান্ডম স্টার্ট টাইমার ইউজ করব, এতে করে আমার স্টারভেশন প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা 1 নাম্বার শেষ। আবার 2 নাম্বার দাগ নাম্বার দিব, তখন তুমি বলবা যে আমরা মিউটেক্স ইউজ করব। যখন একটা ফিলোসোফার আসবে, সে হচ্ছে মিউটেক্স এর ভ্যালু চেক করবে, চেক করে যদি মিউটেক্স আপ থাকে তাহলে ও হচ্ছে ফর্ক গুলা নিয়ে মিউটেক্স ডাউন করবে আর ওর কাজ করবে। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তোমাদের কাছে এটা বড় মনে হচ্ছে? তো আমার কাছে অত বড় মনে হয়নি এটা। মানে 1 লাইনে লিখবা তো, মানে অত বর্ণনা এখানে যেমন অনেক কয়েকটা পেজ জুড়ে লিখছে, তোমার তো পেজ জুড়ে লেখার দরকার নেই। বুঝছো কি? এমডি মশিউর রহমান জীবন, জি ম্যাম। তুমি প্রশ্ন ম্যাম করছিলে না? অনেক সময় তো প্রশ্ন মনে করেন অনেক সময় প্রশ্ন হইলো যে কোশ্চেন আমরা বুঝলাম না কিন্তু আমরা অ্যান্সার গুলা একটা জায়গায় একটা উল্টা পাল্টা হইলো বা ওইটা এটা লিখলাম, সেক্ষেত্রে মানে 2 নম্বরটা আগে লিখলাম 1 নম্বরটা পরে লিখলাম, যেমন মিউটেক্স আগে লিখলাম বা ওই প্রথম যেটা ও ফার্স্ট টেবিল না পড়ালেন না না ওইটা না যদি পড়ে নিই। না, ওইটাতে কোনো সমস্যা নেই। তোমার সলিউশনস যে 3টা সলিউশন আছে, তুমি যখন যেটা বললে সিরিয়াল আর ম্যাটার করে ম্যাম না। আপনি যে যে হুম, বাংলা ইংলিশ মিলাই বললেন, আমরা না পারলে কি বাংলা ইংলিশ মিলাই লিখতে পারবো? তুমি কি চাও আমি এখন ইংলিশে বলবো? তোমরা তো বাংলায় লিখতে পারবা না। না ম্যাডাম ঠিক আছে। না ম্যাম, খাতাটা তো আপনি দেখবেন সেজন্য আর কি বললাম। চামচ বাদ দিয়ে হাত দিয়ে খেলে ভালো হইতো। কি কি দিয়ে করলে ভালো হইতো? চামচ ইউজ করা বাদ দিয়ে হাত দিয়ে খেলে তো কষ্ট করা লাগতো না। ও, এখন হাত দিয়ে খেলে তো তুমি তোমার প্রবলেমটাকে তুলনা করতে পারতে না, এখানে তো প্রবলেমটা তুলনা করে বানাইস। আচ্ছা, এখন হচ্ছে যে লাস্ট যে সলিউশনটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আগে যে সলিউশনটা ছিল এটাতে একটা প্রবলেম ছিল, কেউ কি বলতে পারবা যে প্রবলেমটা কি? এনিবডি? না ম্যাম। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে কি, আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের এই প্রবলেমটার অপটিমাল সলিউশন কি, যে এট এ টাইম 2জন খাইতে পারবে, এটা বলছিলাম না? বলছিলাম কি? জি ম্যাম। এখন এই যে মিউটেক্স যে সলিউশন দিলাম, এই মিউটেক্স সলিউশনে এট এ টাইম কয়জন খাইতে পারবে সর্বোচ্চ? 5 জন। কিভাবে 5জন পারবে? 2 জন। মনে করো 5জন খাইতে বসছে, কিন্তু একজন মিউট খাইতেছে, সে মিউটেক্সটাকে ডাউন করে দিল। এখন বাকি 4জন তো এসে দেখবে যে মিউটেক্স ডাউন করা আছে, তাহলে ওরা কি তখন মাঝখানে ঢুকবে? না ম্যাম। তাহলে এট এ টাইম সর্বোচ্চ কয়জন খাইতে পারতেছে? 1 জন। কিন্তু আমার অপটিমাল সলিউশন কি ছিল, যে এট এ টাইম সর্বোচ্চ কয়জন খাইতে পারা উচিত? যেহেতু 2 জন। 5টা ফর্ক আছে সেহেতু অ্যাটলিস্ট 2জন খাইতে পারা উচিত। তা এখন হচ্ছে আমরা এমন একটা সলিউশন দেখবো যেটা হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন। সেটা কি? আগে যেমন হচ্ছে যে একটাই মিউটেক্স ছিল, ঠিক আছে, একটাই মিউটেক্স ছিল,
এখন একটা মিউটেক্স ইউজ না করে আমরা হচ্ছে সবার জন্য আলাদা আলাদা ইউজ করবো, ঠিক আছে? আলাদা আলাদা এটাকে বলে হচ্ছে যে সিমাফোর। সিমাফোরও সেম জিনিস, একটা ভ্যারিয়েবল যে সবার জন্য আছে, যে ও এখন কাজ করতেছে কি করতেছে না, ঠিক আছে? 5টার জন্য 5টা সিমাফোর আছে। এখন মনে করো এই 1 নাম্বার এটি আসছে, এসে ও কি দেখবে? ও দেখবে যে এর পাশে যেটা, মানে এটা যদি আই হয়, এটা যদি আই হয় তাহলে ও দেখবে যে আই -1 আর আই +1 এরা কাজ করতেছে কিনা, মানে এই দুইটার সিমাফোর ও চেক করবে যে ওর আগেরটা মানে ওর বাম সাইডেরটাও কি কাজ করতেছে কিনা আর ওর ডান সাইডেরটা কাজ করতেছে কিনা, ঠিক আছে? এটা যখন ও দেখবে, মনে করো যে এও কাজ করতেছে না এও কাজ করতেছে না, তাহলে এটি কি? এটি কাজে চলে যাবে, এর ইটিং ফেজে চলে যাবে। তাহলে এ যখন ইটিং ফেজে যাবে কোনগুলা ইউজ করবে? এটা ইউজ করবে আর এটা ইউজ করবে। এ পর্যন্ত কি বোঝা গেছে? জি ম্যাম। এখন ম্যাম মনে করো সিমাফোরটা আরেকবার বুঝাই দেন। সিমাফোর হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা দিয়ে বোঝা যাবে যে আমার কোনো ফিলসফার সে হচ্ছে খাচ্ছে নাকি বসে আছে। যেমন মিউটেক্সে কি ছিল যে 5 জনের মধ্যে কেউ একজন খাচ্ছে নাকি খাচ্ছে না, এটা হচ্ছে ওই রকম, কিন্তু এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল এর জন্য এর নাম দিচ্ছে হচ্ছে সিমাফোর। মানে মনে এটা একটা ভ্যারিয়েবলের নাম, কিন্তু এটা একটা ভ্যারিয়েবলই, কিন্তু এটা একটা স্পেশাল নাম আছে। কারণ কি? কারণ এটা ইন্ডিকেট করে যে কোনো কিছু বিজি আছে নাকি ফ্রি আছে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন মনে করে এ হচ্ছে ইট করতেছে, 1 নাম্বার ইট করতেছে আই নাম্বার। এখন ওই সময় হচ্ছে এ আসছে, আচ্ছা ওই সময় মনে করে এটি আসছে, I-1 আসছে। I-1 এসে কি দেখবে যে ওর আগে যে আছে এটি, এটি খাচ্ছে কিনা। ও কি রেজাল্ট পাবে? যে সিমাফোর আপ আছে, তার মানে এ খাচ্ছে না। কিন্তু ও এই সাইডেরটা দেখবে, এ কি খাইতেছে? এ তো খাইতেছে। তাহলে এ বলবে যে না, আমার নেইবার এখন খাচ্ছে, আমি এখন খাইতে পারবো না। তারপরে এ এখন পরে এসে আবার ট্রাই করবে। আবার মনে করে এইটি চেক করতে আসলো যে ওর আশেপাশে কেউ খাইতেছে কিনা, ওর বাম পাশেরটাও খাচ্ছে না, ওর ডান পাশেরটাও খাচ্ছে না। তাহলে এতে কি? এটি এখন হচ্ছে এটি এখন এর কাজ করতে পারবে। এটা হচ্ছে যে এই আনসার। দেখো, আওয়ার লাস্ট সলিউশন উইল বি ডেডলক ফ্রি অ্যান্ড অ্যাচিভ ম্যাক্সিমাম প্যারালালিজম। ম্যাক্সিমাম প্যারালালিজম কেন বলছে? কারণ এখানে যে সলিউশনটা, সেই সলিউশনে আমার পুরো যত অপটিমাল সলিউশন পসিবল এই প্রবলেমের, সে অপটিমাল সলিউশনটা আমরা পাচ্ছি। কারণ একই সাথে এও কাজ করতে পারছিল, এও কাজ করতে পারছিল, তাহলে একই সাথে আমরা দুইজনকে কাজ করাতে পারছি। এই জন্য বলছে যে এই সলিউশনটা আমার হচ্ছে ম্যাক্সিমাম প্যারালালিজম দেয়। আচ্ছা, এই প্রথম এই লাইনটা বোঝা গেছে? একটু জি রেসপন্স ম্যাম। করো ভাই। আচ্ছা জি ম্যাম। এ- আচ্ছা, এখন দেখো, একটা ফিলোসফার আসবে, উইল মুভ টু ইটিং স্টেট অনলি ইফ নান অফ ইটস নেইবার ইজ ইটিং। এটাই হচ্ছে এই সলিউশন, যে ও তখনই ইটিং স্টেটে যাবে যখন এর কোনো নেইবার ইটিং স্টেটে নাই। এ আসবে, এর নেইবারকে চেক করবে, এ আসবে, এর নেইবারকে চেক করবে, সবাই নিজের নেইবারকে চেক করবে যে কেউ খাচ্ছে কিনা। মানে ও যদি আই হয় তাহলে I-1 কে চেক করবে, I+1 কে চেক করবে যে আমার ডান পাশের জন খাচ্ছে কিনা, আমার বাম পাশের জন খাচ্ছে কিনা। কিভাবে চেক করবে? ওদের নিজস্ব সিমাফোর আছে, সবার ইন্ডিভিজুয়াল সিমাফোর আছে। এটা দিয়ে চেক করবে যে এটা কাজ করতেছে, এটাও যদি কাজ না করে, এটাও যদি কাজ না করে, মানে হচ্ছে আমার দুই পাশের পর কি ফাঁকা আছে, তখন হচ্ছে ও শুধুমাত্র তখনই কাজ করতে পারবে। এটা হচ্ছে সলিউশন। তাহলে আমাদের 3টা সলিউশন। প্রথমটা হচ্ছে যে র্যান্ডম স্টার্ট টাইম, এটা লিখবা, লিখে বলবা যে হচ্ছে আমি র্যান্ডম স্টার্ট টাইম দিয়ে ওদেরকে শুরু করবো। তারপরে কি? তারপরে আছে হচ্ছে যে মিউটেক্স ইউজ করা, তারপরে হচ্ছে যে মিউটেক্স ইউজ করা।
আর 3 নম্বরের ইউজ হচ্ছে কি ইন্ডিভিজুয়াল সিমাফোর ইউজ করা। মানে প্রবলেম কি, প্রবলেম হচ্ছে দুইটা। প্রবলেম হচ্ছে যে ডেডলক আর স্টারভেশন। প্রবলেম দুইটা, সলিউশন 3টা। বুঝা গেছে কি? হ্যালো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এই স্লাইড থেকে তাহলে তোমরা কত পেজ পড়বা? এই স্লাইড থেকে পড়বা তোমরা হচ্ছে যে এই প্রবলেমটার জন্য 39 থেকে 46, এই 7 পৃষ্ঠা। যদি তোমরা স্লাইডের ভিতরে লিখা পড়তে চাও তাহলে এই স্লাইডটুকু দেখতে পারো। এমনি আমি যা বলছি যদি বুঝে থাকো, সেটাকে যদি সঠিকভাবে পরীক্ষায় লিখতে পারো ইংলিশে, তাহলে মার্কস পাবো। স্লাইডের সাথে কথার সাথে মিল হওয়ার, মানে ওয়ার্ডস বাই ওয়ার্ড মিল হওয়ার কোনো দরকার নেই, মিনিং ঠিক থাকলেই হবে। তুমি এখন যেভাবে মনে রাখতে পারো, অর্ডার ম্যাম চেঞ্জ হলেও এই সমস্যা স্লাইড নেই। থেকে কত মার্ক আসবে? মানে কোশ্চেন কত মার্কের হবে, 10 না 5? তো আমার মনে নাই, দেখতে হবে। ম্যাম এই স্লাইডটা কি জিসিআর এ কি আপলোড আছে? হ্যাঁ আছে। ম্যাম এটা খুঁজলাম, পাইলাম না তো জিসিআরে। আচ্ছা আমি দেখতেছি, যাও। আছে আছে দেওয়া আছে। আছে না? এই 6B লাস্টে তে যেটা দেওয়া আছে সেইটা দেওয়া আছে ম্যাম, লাস্টে যেটা দিয়েছিলাম ম্যাম ওটার মধ্যে আছে। যে 6 দেওয়া আছে। বলো। এই স্লাইড থেকে কি শুধু ওই যে ফিলোসোফার প্রবলেমটা পড়বো আর অন্য কোনো কিছু পড়বো না? তুমি কোন সেকশন? 6C। 6C। আচ্ছা, ওই তোমাদের বললাম তোমাদের একটা টপিক পড়ানো বাকি আছে, রেস কন্ডিশন, ওইটা পড়বা। 6B দের ওইটা ক্লাসে পড়ানোর সময় হয়েছিল, তোমাদেরকে হচ্ছে সময় হয়েছিল না। তোমাদেরকে আমি এই মানে মিটিং শেষ করে ওদেরকে তারপরে পড়াবো আর কি। ওকে। আচ্ছা, আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিব, তোমরা চিন্তা করো না। আচ্ছা দেখো, এখন আমরা পড়বো হচ্ছে যে আরেকটা টপিক। এটা হচ্ছে তোমাদের মানে যে ম্যাম জিনিসটা এটা পরীক্ষায় আরেক আসবে আমি জাস্ট ওইটাই পড়াই দিচ্ছি। ম্যাম হ্যাঁ এটা বলো। আরেকবার নতুন করে মিটিং ওপেন করলে ভালো হয়, মাত্র 2 মিনিট আছে। নতুন মিটিং লাগবে না, এটা বেরোয় গেলে তোমরা আবার একই লিঙ্কে ঢুকে যাও। ওকে ম্যাম। ঠিক আছে, আমি 2 মিনিটও ইউটিলাইজ করতেছি আর কি। আচ্ছা, প্রসেসের সংজ্ঞা মনে আছে? যে দ্য প্রোগ্রাম দ্যাট ইজ, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্ক্রিন দেখতে জি পাচ্ছ ম্যাম না? দেখা যাচ্ছে। আচ্ছা, প্রসেস কাকে বলে? প্রসেস হচ্ছে যে প্রোগ্রাম ইন এক্সিকিউশন, এটাকে আমরা বলি হচ্ছে প্রসেস। প্রসেস নিয়ে আমরা একটা স্লাইড পড়ে ফেলছি, তো প্রসেসের ডেফিনেশন আমি এখন রিপিট করছি। প্রসেসের কি কি বৈশিষ্ট্য আছে? যে প্রসেসের নিজের একটা প্রসেস আইডি আছে। প্রসেস হচ্ছে নিউ, রেডি, রানিং, ওয়েটিং, টার্মিনেটেড, এই কয়টা স্টেটে থাকতে পারে। প্রসেসর নিজের সাথে কমিউনিকেট করে কিসের মাধ্যমে? ইন্টার প্রসেস কমিউনিকেশনের মাধ্যমে। যে ইন্টার প্রসেস কমিউনিকেশন, যে স্লাইডটা হচ্ছে আমরা এখন পড়লাম, আইপিসি বা ইন্টার প্রসেস কমিউনিকেশন। তারপরে বলছে কি কনটেক্সট সুইচ করা যায় একটা সিপিইউ থেকে আরেকটা সিপিইউ। এটা হচ্ছে আমরা একটা ফিগারের মধ্যে দেখছিলাম যে যখন সুইচ করতে চাই, ও হচ্ছে ও সব প্রসেসেরই এক একটা নিজস্ব পিসিবি বা প্রসেস কন্ট্রোল ব্লক থাকে, যেখানে ওর ইনফরমেশন গুলা থাকে। যখন আমি কনটেক্সট সুইচ করতে চাচ্ছি, তখন হচ্ছে আমি আমার পিসিপিটাকে সেভ করি, সেভ করে আনলোড করে ফেলি। তারপর নতুন যে প্রসেসটা স্টার্ট করতে চাচ্ছি, সে তার পিসিবি থেকে ডাটা নিয়ে তাকে স্টার্ট করে দিই। মনে পড়ে? হুম, হ্যালো। জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে প্রসেস। আমরা কি পড়বো নতুন? আমরা পড়বো হচ্ছে থ্রেড। মিটিং আর 1 মিনিট আছে, তাহলে হচ্ছে আমি তোমরা হচ্ছে 1 মিনিট পরেই আসো আর কি।